সেই কথা কবুল করে নেন কে? যেমন দেখেন আল্লামা সাইদি কথা বলেছেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়, বেশি তেড়িবিড়ি করবা ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বলছেন না? বলছেন না? এমন একটা সময় আসবে মন্দিরের গর্ত তালাশ করে পাবে না। ঠিক না বেঠে? একদম। আরো বলছেন আপনাদের এদিকে বগুড়ার একটা মাহফিলে তিনি বলছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর যাবে না, ওই দলকে আল্লাহ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 5ই আগস্ট পুরা দল সহ দেশ থেকে বাইর হয়ে গেল। ঠিক না ঠিক? আমরা কখনো চিন্তা করেছি এরা বেরিয়ে যাবে? আপনাদের এই এলাকায় সবচেয়ে পয়সাওয়ালা ছিল তো তারাই। ঠিক না বেটি? সবখানে তাদের দাপট। বেলকুচিতে কত বিশাল বিশাল বাড়ি পড়ে আছে, কিন্তু থাকার কোনো লোক। ঢাকা শহর গণভবনের দিকে এখন কুত্তাও মুখ দেয় না, দেখলেই ভয় লাগে। হারুন্যার 12টা বাড়ি উত্তরায় পড়ে আছে, থাকার কোনো মানুষ নাই। বিভিন্ন জায়গায় পড়ে আছে, সব সম্পদের জায়গায় সম্পদ পড়ে আছে। এই জন্য হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে সেখানে আমরা আল্লাহর খুশির জন্য কাজ করব। কাউকে কষ্ট দেব না। আমার পাশে যে মানুষটি আছে হক শের বেনামাজি, তার খাওয়া আছে কিনা সেই খবর আমি নিব, এটা নেয়ার দায়িত্ব আমার। ঠিক না ঠিক? রাসূল বলছেন, মান আশবা নাফসাহু জারহু যায় লাইসা মুমিন। যে পেট পুরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে, সেই কখনো মুমিন হইতে পারে না। আপনি খবর দিবেন আপনার প্রতিবেশীর। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন সূরা মুলকের উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাজু কোথায়? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা উঠবো না প্রিয় ভাইরা। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? আপনারা দেখেন কত সুন্দর একটা স্টেজ করেছে, একদম কানায় কানায় আপনারা ভরপুর করে দিয়েছেন। আমি খুবই প্রীত আপনাদের সিরাজগঞ্জের মানুষের ডায়াবেটিস কম অন্তত নাই। হিন্দু সমাজে মেয়েদের কোনো অধিকার নাই, যা বাপের বাড়ি থেকে নিতে পারে। কিন্তু আমার ইসলাম কি এরকম? ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কিন্তু জীবদ্দশায় যদি বন্টন করে, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগেই হলো ইসলামের বন্টন। নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, আপনি যদি জীবদ্দশায় পিতামাতা বন্টন করে যান, ছেলেকে 2 ভাগ, মেয়েকেও 2 ভাগ। আগে কাকে দিবেন? আগে দিবেন মেয়েকে। সূরা লোকমান আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। হে দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। 2 জনের কথা বলে মায়ের দিকটা নিলেন কে? হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। আফসালুহু ফি আমাইন, 2 বছর তিনি তোমাকে দুধ পান করিয়েছেন। প্রসব বেদনা সয়েছেন কে? মা। এই জন্য মেয়েকে দিবেন আগে, মেয়েকে দিবেন আগে। ভালোটা দিবেন মেয়েকে, ভালোটা দিবেন মেয়েকে, আপনি পরে নিবেন। অথচ আমাদের দেশে হয় কি? তার উল্টা, সবার শেষে খায় মেয়েরা, না সবার আগে খাবে মেয়েরা। মা এসে বলছেন, আমরা একসাথে খেতে বসতাম রাহমাতাল লিল আলামিনের সাথে। রাসূল খুব সুন্দর সারিদ পছন্দ করতেন। প্রথম লোকমাটা নিয়েই রাসূল আমার মুখে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কষ্ট বেশি মায়ের। ঠিক না ঠিক? কত কষ্ট মায়েরা করে আমরা কল্পনাও করতে পারি না। একটা বাচ্চা যখন পেটে আসে, 10 মাস 10 দিন মায়ের খাওয়া হারাম, ঘুম হারাম। ঠিক না ঠিক? খেতে বসে বাচ্চা পেটে লাথি মারে, খাওয়া বমি করে দেয়। রাতের বেলায় ঘুমাতে যায়, আবার পেটে লাথি মারে, আবার ঘুম থেকে উঠে যায়। আল্লামা সাইদি বলেছিলেন, পুরুষের পেটে যদি সন্তান দেওয়ার কোনো নিয়ম থাকতো, হওয়ার সময় আষাঢ় মেরে মেরে ফেলতো। কত পেটে এত লাফালাফি করছিলি কেন? আমাদের যে মেজাজ, ঠিক না ঠিক? যে মেজাজ আমাদের, বাচ্চাকে একটু সাজায় দেয়, বাচ্চা পেশাব করলে এই শোনো তোমার বাচ্চা মুইতা দিছে, এখন তোমার না বাচ্চা।
তুমি কেন পেশাব সাফ করো না? রাসূলের দিকে তাকিয়ে দেখো, হাসান হুসাইন দুই নাতি রাসূলের কোলে বড় হয়েছেন। রাসূল ঘরে গিয়ে দুই নাতিকে ডেকে নিতেন, নিজের বুকে গোসল করাতেন, সাজিয়ে দিতেন, দুই নাতিকে নিয়ে আদর আল্লাদ করতেন, দুই নাতির শরীর থেকে ঘাম নিতেন রাহমাতাল লিল আলামিন। ওমর ফারুক একদিন এসে দেখে রাসূল ঘোড়া সেজেছেন, পিঠের উপর বসে আছেন হুসাইন, পিছের থেকে হাসান হাট হাট করছে। ওমর ফারুক বলছে, কেঁদে দিলেন তিনি, ও হাসান হুসাইন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বাহন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। এবার রাসূল বললেন, বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। কি নিয়ামত! ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। সবচেয়ে সুন্দর কাজ করার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ, কি কাজ করব? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত, হামিম, সাজদা অথবা ফুসসিলাতের ভিতরে, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামীম। আপনার সাথে কারো ঠেলাঠেলি হলো, আপনি যদি আগে সালাম দেন, তাকে আপনার প্রাণের বন্ধু বানায় দিবেন কে? একজন মুরব্বীর সাথে ধাক্কা খেলেন, আপনার সাথে সাথে বললেন, চাচা আমাকে মাফ করে দেন, মুরব্বী খুশি হবে না বেজার? খুশি হবে। আর আপনি যদি বলেন, ওই বুড়া চোখে দেখোস না, সে কেবল তুই দেখোস না, কিলে কিলে আসে না নাই মুহূর্তের মধ্যে। দেখে, ইদফা বিল্লাতি হিয়া আহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেঁধে রেখেছে এক ইহুদি, 1 মাসের জন্য কিছু টাকা রাসূল ধার এনেছে। কয় মাস? 1 মাস। 7 দিন না যেতে ইহুদি রাসূলকে ঘরে নিয়ে বেঁধে রেখেছে। সাহাবায়ে কেরাম বেরিয়ে পড়লেন মদিনায়। কোথায় রাসূল? শোনা গেল রাসূল ইহুদির ঘরে। ওমর এসেছেন, আবু বকর, আলী, এক ওমরই এরকম শত ইহুদিকে খেয়ে ফেলতে পারে, ঠিক না ঠিক? ওমর বলছে, ও ইহুদি বেরিয়ে আয়। রাসূল ওমরের কড়া গলা শুনে বললেন, ওমর, এই ইহুদির থেকে আমি টাকা ধার নিয়েছি, আমি তার থেকে উপকার পেয়েছি, তার কোনো ক্ষতি করব না। সুবহানাল্লাহ বলবেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তার কোনো ক্ষতি করো না। ইহুদি এখন ভয় থরথর করে কাঁপছে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তোমার কাছে থেকে 1 মাসের সময় নিয়েছি, 1 সপ্তাহ না যেতে কেন তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করলা? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি নরমাল মানুষ না আল্লাহর নবী। আমার এখন ইয়াকিন হয়েছে আপনি আল্লাহর নবী। আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান। একটা সুন্দর ছেলে এসে বলছে, এগুলো আপনাকে ভিক্ষা দিচ্ছি, খান, খয়রাত। রাসূল বললেন, কোন নবীর জন্য খয়রাত খাওয়া জায়েজ নাই, গরিব সাহাবীদেরকে দাও। কিছুদিন পরে ওই সাহাবী আবার আসলেন, এসে বললেন, এটা আপনার জন্য হাদিয়া। রাসূল একটা খেলেন, অন্যদেরকে দিলেন খেতে। হাদিয়া দেও সুন্নত, দেও সুন্নত। এবার রাসূল বলছেন, তুমি কি আমাকে টেস্ট করছো নাকি? তুমি কে? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, 100 কোটি টাকার সব ছেড়ে আপনাকে পাওয়ার জন্য এই মদিনায় আমি দাসত্ব গ্রহণ করেছি। আমার নাম সালমান। কি নাম? সালমান। আমি পারস্যের এক যুবক। আমি তাওরাতে পড়েছি ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবেন, তিনি সত্য নবী, তার নাম আহমদ। আপনি তো সেই আহমদ। আমি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত দেখতে চাই। পিঠের ঠিক এখানে মোহরে নবুয়ত ছিল। রাসূল উদলা করে দিলেন। সালমান সেখানে চুমু দিয়ে পড়ে থাকলেন। তিনি কাঁদছেন, রাসূল তার চোখের পানি মুছে দিলেন। মুসলমানদের প্রয়োজন কোন দুঃখী মানুষ যেন তার পাশে না থাকে। কোন অটোকে আমরা, অটোর থেকে কোনো চাঁদা নিতে আমরা কাউকে দেব না, ঠিক না ঠিক? রাস্তার পাশে বসে তরকারি বেচে এই লোকটার পর কেউ নির্যাতন করলে তাকে আমরা এমনি ছেড়ে দেব না। ও আমার ভাই, ও আমার কি ভাই, সারাদিন তরকারি বেচে কি পায় সংসারের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সালমান, তুমি ইহুদিকে বলো কি হলে তোমাকে মুক্ত করবে। ইহুদির বাচ্চা বলল, 100 গাছ রোকবা, যেদিন খেজুর ধরবে সেই দিন তুমি আজাদ। রাসূল বললেন, যাও তাকে বলো 100 গাছ কিনে দিতে, আমি তোমার বাড়িতে গিয়ে গাছ রোপণ করে দেব।
রাসূল চলে গেলেন, সাথে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। রাসূল একটা একটা করে গাছ রুকলেন, 90টা গাছ রাসূল রুকলেন, 10টা গাছ রুকলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল সেখানে পানি ঢেলে দিলেন আর দোয়া করলেন, আল্লাহ এই গাছগুলোর ভিতরে 1 সপ্তাহের মধ্যে আপনি খেজুর দিয়ে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইদফা বিল্লাতি হিয়া আহসান, সর্বশ্রেষ্ঠ পদ্ধতিতে তুমি উত্তর দাও, সবচেয়ে সুন্দর করে কথা বলো, তোমাকে প্রাণের বন্ধু বানায়া দিবেন কে? আমার মাহফিল নষ্ট করতে এসেছে বহু জায়গায়, এবারও কিছুদিন আগে মাহফিল নষ্ট করতে এসেছে, শেষে এসে টাকা দিয়ে তারপরে বিদায় হয়েছে। আপনি মানুষকে কাছে রাখেন, সেলমান কাতা ওয়াফু আম্মান যালামান, যে জুলুম করে তাকে মাফ করো, যে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে সম্পর্ক লাগায় না। সালমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে রাসূল গেলেন, গাছ দেখলেন, গাছ 90টার ভিতরে খেজুর চলে আসছে, 10টায় খেজুর আসে নাই। রাসূল বললেন, আসে নাই কেন? ওমর ফারুক বলেন, এগুলো আমি রোপণ করেছি। রাসূল আবার পানি দিয়ে দোয়া করলেন, ওই 10টাতে আল্লাহ খেজুর দিয়ে দিলেন। সালমান কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসুন আবার পড়ি, তাবারাকাল্লাযী, পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কেন আজিজ বললেন? আপনি জিকির করবেন না, জিকির কেমনে করতে হয় তিনি জানেন, ঠিক না? ঠিক। করোনা যখন আসলো মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে? হ্যাঁ, কি বাড়া বাড়ছে। গিয়ে দেখি মসজিদ বোঝায়, কইলাম কিরে তোরা মসজিদে কেলা? কয় করোনা হাম দিয়েছে, জানেন না? ঢাকা। আমি কি এর করোনা? কয় রোগ ধরবো আর ফিনিশ। কি রমরমা, মসজিদে ভর্তি লোক। এখনো সামনে যদি বিপদ আসে, আল্লাহ ছাড়া কোনো উপায়। ভূমিকম্প আসবে একটার পর একটা। রাসূল বলছেন সাল্লাল্লাহু, খাসফুন ফিল মাগরিব খাসফুন ফিল মাশরিক, বিশাল ভূমিকম্পে উত্তরের একটা মহাপ্রদেশ সাগরের তলে তলিয়ে যাবে, দক্ষিণের একটা মহাপ্রদেশ সাগরের তলে তলিয়ে যাবে। মরুভূমির দেশ কোন দেশ? জাপান। যে কোনো সময় তলিয়ে যেতে। বাংলাদেশও কিন্তু মুক্ত নয়। ছোটখাটো ভূমিকম্প হচ্ছে কিনা? হচ্ছে। বড় বড় আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ভূমিকম্প থেকে বাঁচার জন্য 3টা কাজ ছেড়ে দিবেন। কয়টা? 3টা কাজ ভূমিকম্প ডেকে আনে। মা আয়েশার বর্ণনা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভূমিকম্প কেন হয়? রাসূল বলেন, যেখানে বাজনা আছে সেখানে কি আসে? ভূমিকম্প। যেখানে মদ আছে সেখানে কি আসে? ভূমিকম্প। যেখানে জিনা ব্যভিচার আছে সেখানে কি আছে? ভূমিকম্প আছে। এই 3টা থেকে বাঁচান, আপনার সংসার, আপনার পরিবারকে বাঁচান। তাহলে ভূমিকম্প থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন, তিনি আজিজ। টার্কিতে মাত্র 27 সেকেন্ডের ভূমিকম্প হলো, অথবা 40 সেকেন্ডের ভূমিকম্প, কয়েক লক্ষ বাড়ি ভেঙে শেষ। কি শক্তিশালী তিনি, আল্লাহু আকবার। কি শক্তিশালী তিনি, মুহূর্তের মধ্যে দেশের প্রেক্ষাপট পরিবর্তন। আমরা যদি তার কথা মেনে ঝগড়াঝাটি না করে আমাদের দেশটাকে আরো সুন্দর করে দিবেন কে? বাংলাদেশের মতো সম্ভাবনার দেশ দুনিয়াতে আর একটাও নাই। আপনাদের এই সিরাজগঞ্জে কত পোটেনশিয়ালিটি দেখেন, কত নিয়ামত। সবচেয়ে বেশি লুঙ্গি কোথায়? সবচেয়ে বেশি দুধ কোথায়? সবচেয়ে বেশি সুন্দর মাছ কোথায়? সিরাজগঞ্জ। আসলে মানুষ যেতে চায় না। পদ্মা, এই যে যমুনা এত ভাঙছে, কিন্তু পাড়ে মানুষ আসে না নাই কেন? যমুনাতে জাল মারলেই কি উঠে? মাছ উঠে। কি সুন্দর ফল ফসলাদি, তরি তরকারি, কোনটা কম আছে বলেন? সিরাজগঞ্জে ভরপুর, প্রত্যেক জেলা ভরপুর। আপনি খেয়াল করে দেখেন, যতগুলো জেলায়, কালকে যশোর ছিলাম আমি, আমার গাড়ির পিছনে ওই যে ক্ষেত থেকে কফি, শালগম, আরো কি কি উঠে দিছে চাষিরা। কি সমৃদ্ধ আমার দেশ।
শুধু একটা জিনিসের প্রয়োজন, আল্লাহর প্রিয় লোক দরকার। ঠিক না ঠিক? আল্লাহকে ভালোবাসার লোক দরকার। আমরা সেই লোক হতে রাজি আছি তো? সালেহ বান্দা দরকার। কি বান্দা? সালেহ বান্দা। ওই যে নূহ আলাইহিস সালামের ছেলে নৌকায় ওঠে নাই, আল্লাহ বলেছেন রাজুলুন গায়রে সালেহ, রাজুলুন আমালুন গায়রে সালেহ। তার আমল সৎ ছিল না। তার আমল কি ছিল না? সৎ ছিল না। এই জন্য আমরা সৎ মানুষ হতে চাই, আমরা নেককার হতে চাই। ঠিক না ঠিক? ঈমান আর নামাজ পড়বো, আমাদের সব ব্যবস্থা করে দিবেন কে? সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের সব বরকতের দুয়ার তাদের জন্য খুলে দেই। এই সিরাজগঞ্জে আমি এমন লোক পেয়েছি, যমুনার ভাঙনে বাড়িঘর ভেঙে গেছে, ভাঙা ঘরের ভিতরে তিনি কোরআন পড়াচ্ছেন। আমি বললাম, বাবা আপনার ঘর কই? তিনি বলছেন, নিচে যে আল্লাহ দিবেন, এই পাগলকে আল্লাহ কখনো বঞ্চিত করবেন না, সব সময় কার উপর খুশি। দুঃখে থাকি, সুখে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, দৈনিক 12 রাকাত সুন্নত যে পড়বে, রাসূল বলছেন সে এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। 12 রাকাত সুন্নত। সুন্নত গুলো কি লাভ হয়? ফরজ গুলোতে কোনো ত্রুটি থাকলে সুন্নত গুলো দিয়ে সেটা মেকআপ করে দেন কে? এই জন্য সুযোগ পেলেই নফল পড়বো। নফল পড়তে পড়তে মানুষের হাত আল্লাহর হাত হয়ে যায়। মানুষ যখন কথা বলে সেই কথা কবুল করে নেন কে? যেমন দেখেন আল্লাহ